বলে চাচা যান আমাদের বন্ধু আব্দুল্লাহকে কি বিয়ের কথা বলতে পারবো না, এটা তো আমাদের খুশির খবর। আপনি আমাদেরকে 5 কেজি করে খেজুর দেবেন এবং কি 10 টাকা করে দেবেন। ও আমার বাবারা জীবনীটা সঙ্গে সঙ্গে নিয়ে চলে যায় রে বাবা। সেই বন্ধুরা টুক 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 করে আব্দুল্লাহর কাছে চলে গেল গো। আব্দুল্লাহ শিকারি করতেন বনে। কোথায়? আব্দুল্লাহ বনে শিকারি করতেন। জীবনী টাকায় আব্দুল্লাহ বনে শিকারি করে, নবী মুস্তাফার বাবা শিকারি করে বেড়ায় বনে বনে। বন্ধুরা যে হাজির হয়ে গেল, ওরে আব্দুল্লাহ তুমি কি বাড়ি যাবা না রে আব্দুল্লাহ? বলে কেন গো কেন কেন? আমি নবী মুস্তাফার বাবার বিয়ের কথা বলি রে বাবারা, মনোযোগ দিয়ে শুনে নাও রে বাবা। বলে কেন গো ভাই কেন বলো? বলে চলো চলো বাড়ি, তোমার আব্বা জানের মনটা খারাপ আছে রে, তোমার আব্বা মনটা খারাপ করে। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আমার 100 টাকা দান দিয়েছেন, জান দিদি আমার, আল্লাহ তাআলা আপনাকে ভালো করে দেবে। সুবহানাল্লাহ। আর একজন ভাই, কি নাম ভাই? হ্যাঁ ঠিক আছে সুবহানাল্লাহ, দোয়া করে দাও। হ্যাঁ কে নাম দিলে? সুবহানাল্লাহ। শরীফা, শরীফা খাতুন আমার 500 টাকা দিয়েছেন, দোয়া করে দেবো। জান ব্রাদার মুসলমান, আমার দিদিটা আমার অসুস্থ আছে, দোয়া করে দিন। আব্দুল্লাহর বন্ধুরা বলে আব্দুল্লাহ রে তোমার আব্বা জান আব্দুল মুত্তালিব মনটা খারাপ করে বসে আছে। বলে কেন কেন গো? বলে তুমি কি তোমার আব্বাকে কিছু বলেছো? বলে আমি কিছুই বলি নাই। বলে ওরে আব্দুল্লাহ তোমার আব্বা জানে এই জন্য মনটা খারাপ করে বসে আছে। তোমার 24 বছর হয়ে গেল, এখনো তুমি বিয়ে শাদী করো নাই, তাই জন্য তোমার বাবা মন খারাপ করে আছে। কি বললো? এখনো তুমি বিয়ে করোনি, তাই জন্য তোমার বাবা মন খারাপ করে বসে আছে। ওরে আব্দুল্লাহ বলো বলো রে বন্ধু, তুমি যদি বিয়ে করতে রাজি হয়ে যাও তাহলে তোমার বাবা আমাদেরকে 5 কেজি করে খেজুর দেবে, 10 টাকা করে দেবে। ওরে আব্দুল্লাহ বলো 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 তুমি কখন বিয়ে শাদী করবা রে? ওরে বাবারা বিশ্ব নবীর বাবার ঘটনা বলে বলো বলো আব্দুল্লাহ গো তুমি কখন বিয়ে শাদী করবা? আব্দুল্লাহ বলে উঠলো শুনো রে বন্ধুরা, শুনো রে ভাইয়েরা, একটা মানুষ বিয়ে করে তো করে কয়বার? আব্দুল্লাহ বলে উঠলো একটা মানুষ বিয়ে করে তো কয়বার? বলে কেন রে আব্দুল্লাহ, তুমি আমাদের বন্ধু, একসঙ্গে চলাফেরা করি, একসঙ্গে যেখানে যাই একসঙ্গে যাই, তুমি কি কোথায় বিয়ে শাদী করে নিয়েছো নাকি? বলে না শুনো গো আমার বিয়ে শাদী হয়ে গেছে। বলে ওরে আব্দুল্লাহ 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 রে তুমি আমাদের প্রাণের বন্ধু, যেইখানে যাই তোমাকে নিয়ে যাই রে, যেই জায়গাতে যাই রে আব্দুল্লাহ তোমাকে নিয়ে যাই। তুমি কেমন আমাদের বন্ধু না জানিয়ে বিয়ে করে নিলা? ঠিক কিনা বাবা? আপনার বন্ধুরা, এ ভাইরা আমার যুবক ভাইরা, আপনাদের বন্ধুরা যদি বিয়ে করে নেয় তো আপনাদের মনটা রাখবে না আপনাকে না জানিয়ে? সুবহানাল্লাহ। একজন বাপ মা 200 টাকা দিয়েছে দেন। আপনার বন্ধুরা যদি না জানিয়ে বিয়ে করে নেয় তো আপনারা রাখবেন না? অটোমেটিক রাখবেন। তুমি কেমন বন্ধু আমাদেরকে জানালা? বলে ওরে আব্দুল্লাহ বলো বলো রে আমাদের খেজুরও গেল, আমাদের টাকাও চলে গেল রে আব্দুল্লাহ, কিন্তু বলো বলো আব্দুল্লাহ গো আমাদের খেজুর চলে যায় যাক, আমাদের টাকা চলে যায় যাক, কিন্তু তুমি বলে দাও বিয়েটা করেছো তো করেছো কোথায়? বলে বিয়েটা করেছো তো করেছো কোথায়? তোমার বাবা খেজুর দিতে চাইলো, সবকিছু দিতে চাইলো, কোথায় করেছো? সুবহানাল্লাহ। একজন ভাই দিয়েছে 200 টাকা। ও আমার সোনা মানিকেরা শুনে যাও, রাত্রি বেলা রে আমার বাবারা আমার বলে শুনো শুনো বন্ধু, আমার বিয়ে দুনিয়াতে হয় নাই, আমার বিয়ে
বিয়ে কোনো গ্রামে হয় নাই, আমার বিয়ে পাড়াতে হয় নাই। বলে তাহলে তোমার বিয়েটা কোথায় হয়েছে বলো বলো রে আব্দুল্লাহ। বলে ও আমার বন্ধুরা শোনো, আমার বিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আসমানে করিয়ে দিয়েছে। একটু জোরে। নবী মুস্তাফার বাবার বিয়ে কোথায় হয়েছে? আসমানে হয়েছে। বলে হ্যাঁ, মা বোনদের জায়গা হচ্ছে না গে খালারা আমার। এই শোনা গে খালা, দাদা দাদির জায়গা রেজিস্ট্রি করে দিয়েছো। ব্রাদার মুসলমান মা বোনেরা আমার চলে আসো, দিদিরা আমার চলে আসো না, একটু দয়া করে চলে আসো বোন, আসো আসো চলে আসো না। আরে এত সুন্দর ঘটনা বলি, অল্পটুকুর মধ্যে এতটুকু ঘটনা নিয়ে যাবো আপনাদের সামনে। চলে আসো মা, পিছন দিকে আসো মায়েরা আমার, সবাই দাঁড়িয়ে আছে পিছনে দেখো। চলে আসো মা, এ বোন আমার চলে আসো। দয়া করে তোমাদের কাছে আমি ছোট্ট ছেলে হিসাবে, ছোট্ট বক্তা হিসাবে, তোমাদের ছেলে হিসাবে আমাকে মেনে নিয়ে আমাকে দয়া করে ব্রাদার মুসলমান 550 টাকা দিয়েছে দান, যেমন উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করো পাক সুবহান। এই ব্রাদার মুসলমান আমার যুবক ভাইরা আমার, একটু পরে আপনাদের কাছে কিছু নেব, কিন্তু মা বোনা দয়া করে চলে আসুন একটু প্লিজ। মা আমার কথাটা শুনুন। এই ব্রাদার মুসলমান, আমার মাকে যতবার মা বলি না, তোমাদেরকে তার চাইতে বেশি মা বলি। দয়া করে মায়েরা আমার পিছন দিকে, ওটা কি মেলা ঘোরার জন্য এসে নাকি খালাটি আমার? ডাকো মা বোনের আমার, তাড়াতাড়ি আসো না, এত সুন্দর কাহিনী অন্য বক্তা তাড়াতাড়ি নিয়ে পারবে না। কমিটির লোক যে পাঠান তোর আগে। মদিনার ধুলো বালি, মদিনার ধুলো বালি সুরমা বানাবো বলো না, মদিনার ধুলো বালি সুরমা বানাবো, সেই সুরমা চোখে দিয়া নবী দেখিব বলো না, মদিনার ধুলো বালি সুরমা বানাবো, মদিনার ধুলো বালি সুরমা বানাবো, সেই সুরমা চোখে দিয়া নবী দেখিব বলো না, সেই সুরমা চোখে দিয়া নবী দেখিব। বলে আব্দুল্লাহ বলো বলো রে, আমার বাবার বিয়ে দুনিয়াতে হয়েছে, তোমার বাবার বিয়ে দুনিয়াতে হয়েছে, আমার ভাইয়ের বিয়ে দুনিয়াতে হয়েছে। বলো বলো রে আব্দুল্লাহ, তোমার বিয়ে কেমন করে হয়েছে? বলে আমার বিয়ে আসমানে। নামটা বলে উরমান আলী সাহেব 500 টাকা দিয়েছে দান, যেমন উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করো পাক সুবহান। বাবারা জীবনীটা নিয়ে যায়। বলে শোনো শোনো বন্ধুরা শোনো, আমার বিয়ে কেমন করে আসমানে হয়েছে জানো না? বলে বলো বলো গো বন্ধু, তোমার বিয়ে কেমন করে আসমানে হয়েছে? বলে শুনে নাও শুনে নাও। একদিন আমি বিছানাতে শুয়েছিলাম, বিছানাতে শুয়ে আছি, তখন আমার স্বপ্ন দেখতেছি, স্বপ্নের মাধ্যমে বাবা আমার 500 টাকা দিয়েছিলাম, বাবা আমার 500 টাকা দিয়েছে, যেই মনে উদ্দেশ্য দিয়েছে তাহলে পূর্ণ করে পাক সুবহান। বলে বন্ধু বলো বলো, বলে আমি বিছানাতে শুয়ে আছি আব্দুল্লাহ, আসমান থেকে কে যেন ধলো পোশাক পরে আমার বিছানাতে নেমে গেল রে। আর আমার বিছানাতে নেমে যে বলে আব্দুল্লাহ, ও গো আব্দুল্লাহ শোনো শোনো রে আব্দুল্লাহ, বলে বলো বলো তুমি বিয়ে শাদী করবা না রে আব্দুল্লাহ? এই মক্কার মেয়েরা তোমাকে দেখার জন্য পাগল, এই মক্কার মেয়েরা তোমাকে দেখার জন্য পাগল হয়ে গেছে, তোমাকে বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে। ও গো আব্দুল্লাহ শোনো, তুমি বিয়েতে রাজি হবা না, তোমার বিয়ে আসমানে হয়ে গেছে। বলে কে তুমি এসেছো বলো বলো? বলে শোনো শোনো আব্দুল্লাহ শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার বিয়ে আসমানে করিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আসমানে করিয়ে দিয়েছে বিয়ে গো। বলে তুমি কে রয়েছো বলো বলো? আমি বিছানাতে শুয়ে আছি, তুমি কে রয়েছো বলো বলো? বলে আমি জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। একটু জোরে। জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ স্বপ্নে দেখিয়া দিলেন। বন্ধুরা বলে আমাদের টাকাও গেল,
আর এদিকে খেজুরও চলে গেল। ও আমার বাবারা তাড়াতাড়ি করে নিয়ে যায়। আব্দুল্লাহর বন্ধুরা বলে, আব্দুল্লাহ চলো চলো বাড়ি চলো, তোমার বাবা মনটা খারাপ করে বসে আছে রে আব্দুল্লাহ, একবার বাড়িতে চলো। বাবারা আমার আব্দুল্লাহর বন্ধুরা সামনে হেঁটে হেঁটে চলে যায়। আব্দুল্লাহর বাবা আব্দুল মুত্তালিব বলে, আহারে ওই আমার ভাতিজারা আসছে, আমার ছেলের বিয়ের কথা যাকে বলতেছিলাম সে যেন চলে আসতেছে, মন খারাপ করে বসে আছে। একজন বন্ধু তার কাছ থেকে যে বলে, ও গো চাচা, বলে আমাকে চাচাটা পরে বলিও, আগে আমার বেটার বিয়ের কথাটা বলো। কি বলে? চাচাটা পরে বলিও, আগে আমার বেটার বিয়ের কথাটা বলো। বলে, ও গো চাচা চাচা, আপনার ছেলের আব্দুল্লাহর বিয়ে হয়ে গেছে। এই কথা যেমনই বলে গো, আব্দুল মুত্তালিবের মনটা কেমন কেমন হয়ে গেল। ওরে আব্দুল্লাহ, তুই আমার ছোট ছেলে রে, তোকে আমি কত ভালোবাসছিলাম। ও আমার বাবা, তোমার বিয়ে নুকিয়ে বিয়ে করলে তুমি রাখবা কিনা? রাখবা না জি? আমি যদি করি তো আমার বাবা আমার ট্যাঙ্গি ভেঙে দিবে। আমি যদি করি তো আমার বাবা ট্যাঙ্গি ভেঙে দিবে আমার। ও আমার সোনা মানিকেরা, আমার আব্দুল্লাহর বাবার চোখের পানি পড়ে। ওরে বেটা আব্দুল্লাহ, বলো রে, তুমি বিয়ে করে নিলা, আমাকে জানালা না রে বেটা, আমার মনে অনেক আশা ছিল তোমার বউকে দেখবো রে বেটা, তোমার স্ত্রীকে দেখে শুনে তোমার বিয়ে দেব। বলে, বাবা বাবা বাবা, আপনি মনটা খারাপ করিয়েন না বাবা। বলে, কেন কেন রে বেটা, বলো বলো। বলে, আমার বিয়ে দুনিয়াতে হয় নাই গো, আমার বিয়ে জমিনে হয় নাই, তাহলে কোথায় হয়েছে? বলে, ও গো আমার বাবা শোনো, আমার বিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আসমানে করিয়া দিয়েছে। শুনো শুনো রে বেটারা, তোমার আসমানে বিয়ে হয়েছে, জমিনওয়ালা মানবে না। ও আমার বাবারা এবার মনোযোগ দিয়ে শুনো গো। বিয়ের 3 তারিখ আবার ঠিক করা হলো, এখানে জীবনীটা অনেক বড় আছে। বিয়ের 3 তারিখ ঠিক করা হলো আমেনার সঙ্গে। আমেনার সঙ্গে আব্দুল্লাহর বিয়ে হয়ে গেল। একদিনকার জীবনী ভক করে টেনে দিলাম 1 মিনিটের মধ্যে। বিয়ে শাদী হয়ে গেল গো। বসেন দাদু। বিয়ে শাদী যেমনই হয়ে যায়, মা আমেনাকে নিয়ে আব্দুল্লাহ চলে গেল, বাড়িতে নিয়ে চলে গেল। 1 দিন থাকা হলো, 2 দিন থাকা হলো, 4 দিন থাকা হলো, এই করতে করতে 3 মাস হয়ে গেছে। কয় মাস? 3-4 মাস হয়ে গেছে। এইদিকে আব্দুল মুত্তালিব তার 9টা ছেলেকে ডাক দিলেন। কয়টাকে? 9টা ছেলেকে ডাক দিলেন। বেটারা শুনো শুনো রে বেটারা আমার, 9টা ছেলেকে ডেকে বলে, বেটারা তোমরা শুনে না। বলে, আব্বা বলো। বলে, তোমাদের বিয়ে হয়েছে রে বেটা, তোমাদের বাড়িতে সংসার আছে, ছেলে মেয়ে আছে, তো টাকার প্রয়োজন আছে কিনা? আপনার বাড়িতে সংসার থাকলে টাকার প্রয়োজন নাই? আব্দুল মুত্তালিব বলে, বেটারা তোমাদের বাড়িতে বউ আছে, স্ত্রী আছে, তোমরাকে বাইরে যেতে হবে বেটা টাকা পয়সা ইনকাম করার জন্য। বলে, আব্বাজান আপনি যখন অর্ডার দিচ্ছেন আমরা 9 ভাই চলে যাব মুলকের সামনে। কোথায়? মুলকের সামনে চলে যাব। এই কথা আব্দুল্লাহ শুনে নিয়েছে। ও গো বাবা, আপনি আপনার 9টা ছেলেকে যাওয়ার জন্য আদেশ দিলেন, আপনার 9টা ছেলে কাজ করতে যাবে বাবা গো, আমিও আপনার ছোট্ট ছেলে আব্দুল্লাহ যাব, আমাকেও আপনি যাওয়ার আদেশ দেন। আব্দুল মুত্তালিব বলে, না রে বেটা না, তোমার বিয়ে হয়েছে কয়েকটা মাস রে বেটা, তুমি এখন যেও না রে বেটা। ওরে বেটা আব্দুল্লাহ, তুমি যেও না। আব্দুল্লাহ জিদ লাগিয়ে দিলেন, ছোট বেটার একটু জিদটা বেশি, ঠিক কিনা? আব্দুল্লাহ বলে, বাবা আমার 9টা ভাই যাচ্ছে, আমারও তো বিয়ে হয়েছে বাবা, আমারও তো টাকা পয়সার দরকার আছে, আমাকে যেতে দেন। বলে, না না বেটা, তুমি যদি চলে যাও আমার সিনাটা খালি হয়ে যাবে, আমার কলিজাটা খালি হয়ে যাবে বেটা, তুমি যেও না। বলে, না না আব্বা আমি যাব। কিন্তু বাবারে আব্দুল মুত্তালিবের চোখ দিয়ে জল পড়ে গেল। ছোট্ট বেটা বলে, বাবা আমি যাব। বলে, ঠিক আছে বেটা তুমি চলে যেও রে বেটা, কিন্তু তাড়াতাড়ি করে বাড়ি চলে এসো। বেটা যাবা তো ঠিক আছে, কিন্তু কিছুদিন থেকে চলে আসবা। বলে, বাবা গো। বলে, বলো বলো। বলে, বাবা আমি ব্যবসাতে যাব। ও
আমার মায়েরা শুনে নাও গো মায়েরা, তোমাদের স্বামী 3 মাসের থুয়ে তোমাদেরকে রেখে যদি ব্যবসাতে যাই রে মা, তোমার স্বামী 3 মাস বিয়ে করা হলো আর তোমার স্বামী দিল্লিতে যদি যায় আর ওখানে যদি মারা যায় রে মা, তুমি কত কান্না করবা রে মা। নতুন ভাবি আমার কানবে কত, নতুন মা আমার কানবে কত। বলে বাবা গো, আপনার বৌমা আমেনার সঙ্গে আমি একবার দেখা করব। বলে বাবা আমি তো চলে যাব ব্যবসাতে, আপনার বৌমা আমেনার সঙ্গে দেখা করব। বলে বেটা তাড়াতাড়ি করে যাও, আবার উটনিকে সাজালো, 10টা উটনিকে সাজালো। বেটা তাড়াতাড়ি করে যাও, আবার তাড়াতাড়ি করে চলে এসো। ও আমার মায়েরা শুনে নাও, জীবনেটা মন ভরে যাবে রে বাবারা আমার। বিশ্ব নবীর বাবা আব্দুল্লাহ টুক 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 করে মা আমেনার কাছে চলে গেল। 3-4 মাসের বিয়ে হয়েছে। আমেনার কাছে যে বলে আমেনা, ও গো বিবি আমেনা, তোমাকে একটা